কেটে গেছে ৭ বছর। দফায় দফায় পরিবর্তন হয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান, বারবার বাড়ানো হয়েছে প্রকল্পের মেয়াদ। তারপরেও অগ্রগতি মাত্র ৫০%। আবারও চলতি মাসের ৯ তারিখ শেষ হয়েছে প্রকল্পের মেয়াদ। বাকি কাজ নিয়ে দেখা দিয়েছে সংশয়। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। ঢাকার সাথে নড়িয়া ভেদরগঞ্জ উপজেলার সড়কপথের সহজ যোগাযোগের জন্য কীর্তিনাশা নদীর ওপর পুরনো এই সেতুটি নির্মাণ হয়েছিল ১৯৯৭-৯৮ অর্থবছরে। কিন্তু সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে যাওয়ায় ২০১৫ সালে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। তবে পায়ে হেঁটে চলাচল করতে পারত স্থানীয়রা, কিন্তু এখন আর সেই সুযোগও নেই। গেল ৬ মাস আগে পুরনো সেতুটি ভেঙে ফেলেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। তাই খেয়া পারাপারই ভরসা স্থানীয় কয়েক লাখ মানুষের। এতে চরম ভোগান্তিতে স্থানীয়রা। মানুষের জনগণের কি ভোগান্ত হয়েছে, ব্রিজটা লইয়া তামাশা শুরু করছে। পদ্মা সেতুর আগে চালু হয়েছে এই ব্রিজ, কাজ আরম্ভ হয়েছে, অথচ পদ্মা সেতু হয়ে গেছে আজকে ২-৩ বছর হয়েছে, এই ব্রিজের কোনো অগ্রগতি নাই। সেতুর কারণে ক্ষতির মুখে পড়েছে নড়িয়া উপজেলার অন্তত 10টি হাটবাজারের ব্যবসায়ীরা। ঢাকাসহ বিভিন্ন বন্দর থেকে পণ্য আনা নেয় দেখা দিয়েছে জটিলতা। এখন দীর্ঘ পথ ঘুরে পণ্য পরিবহন করতে বাধ্য হচ্ছেন ব্যবসায়ীরা। এতে লাগছে অতিরিক্ত সময় ও খরচ। কোনো গাড়ি ঘোড়া যাতায়াত করতে পারতেছে না, মানুষের দুর্দশা হইতেছে। বাজারটা এখন দিনে দিন ডাউন হয়ে যাইতেছে। মালামাল আনতে পারি না, মালামালের দাম বাইরে গেছে গা, বা কেবিন খরচটা বাইরে গেছে গা, কিন্তু বেচা কিনি নাই। গোলাম মাওলা সেতুর কাজ শেষ না হওয়ায় পদ্মা সেতুর সুফল থেকেও বঞ্চিত নড়িয়া ও ভেদরগঞ্জের মানুষ। ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস থেমে যাচ্ছে সেতুর পশ্চিম প্রান্তে। 2 উপজেলার বিভিন্ন অঞ্চলে যাতায়াত করতে হচ্ছে ভেঙে ভেঙে। ভাড়াও কমে গেছে গা, যাত্রীও ঠিক মতন হইতেছে না, বেশিরভাগ যাত্রী দিক দিয়ে যাইতেছে গা আপনার শরীয়তপুর পর্যন্ত লয়া। বাড়ি থেকে 3টা ভাঙাতে আসছি, খরচ ডাবল গেছে, ভোগান্তি তো আসছেই, সাথে ট্রলার পার হয়েছি গরমের ভিতরে, আরও নানা ভোগান্তি। যদি বৃষ্টি থাকতো তাহলে এগুলো হতো না আমাদের। অপরদিকে সেতুর পশ্চিম প্রান্তে বসবাসকারীরা বঞ্চিত হচ্ছেন সরকারি সব ধরনের সেবা থেকে। মুমূর্ষু রোগী নিয়ে দীর্ঘ পথ ঘুরে যেতে হচ্ছে অন্যত্র। ভোগান্তি কম নয় শিক্ষার্থীদেরও। এদিকে উৎপাদিত পণ্য নিয়ে বিপাকে কৃষকরা। ডেলিভারি রুগী নইটা হাসপাতাল কমপ্লিট করাটা হাসপাতাল লইয়ে যাইব, আইতে পারে না, বহুত 30 কি 35 কিলো ঘুরে আইতে হয়। এমন আছে যে রুগী পথে মারা যেতে পারে। ট্রলার পাইলাম না, ওই দিন কাজটা আমাদের অনেক লেট হয়। যে যাইয়া দেখি যে পরীক্ষা শুরু হয়ে গেছে, যে ক্লাস ঠিক মতো পাই না, অনেক দেরি হয়ে যায়। আবার আমাদের অনেক কষ্ট হয় যাতায়াত করতে। আগে আমরা অটো দিয়ে দ্রুত যেতে পারতাম, কিন্তু আমাদের এখন প্রচুর সময় লেগে যায়। সেতু নির্মাণের দীর্ঘসূত্রিতার কারণ জানাতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠানের এই কর্মকর্তা। তার দাবি, ঠিকঠাক মতোই চলছে নির্মাণ কাজ। নিচে পাইলিংয়ের ওই জায়গায় আপনার আরেকটা অনেক আগে একটা ব্রিজ ভাঙা ছিল, যার কারণে এই পাশে একটা পাইল করা যাচ্ছে না। চেষ্টা হইতে আছে, লংবো আসবে মনে হয় আজকালের মধ্যে, ওইটা উঠানোর পরে আবার এই পাইলিংয়ের কাজ শুরু হইলে, এই খুঁটি হওয়ার পর এরপরে আবার এটা, এখন তো কাজ তো চলতেছে। পিলার নির্মাণে কিছুটা জটিলতা রয়েছে বলছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী। 7 বছরে এখন আমাদের হিসাবে প্রায় 55% উপরে কাজ শেষ হয়েছে। তো তারপরেও যে অংশটুকু বাকি আছে, এটুকু করতে হয়তো যদি আমরা নতুন কোনো টেন্ডার দিয়ে করি তাহলে টেন্ডার প্রক্রিয়া কিছু সময় নষ্ট হবে। তো তাতে সব মিলে আর সর্বোচ্চ 1 বছর লাগবে যদি সেরকম ভালো ঠিকাদার আমরা করতে পারি। ভাষা সৈনিক ডাক্তার গোলাম মাওলা সেতুর দৈর্ঘ্য 327 মিটার, যার নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় 29 কোটি টাকা। ঢাকার সাথে সড়কপথে নড়িয়া ও ভেদরগঞ্জের যোগাযোগ স্থাপনের জন্য কীর্তিনাশা নদীর উপর ভাষা সৈনিক ডাক্তার গোলাম মাওলা এই সেতুটির নির্মাণের উদ্যোগ নেয় এলজিইডি। এরপর দফায় দফায় বাড়ানো হয়েছে প্রকল্প মেয়াদ। দীর্ঘ 7 বছরও নির্মাণ কাজ শেষ না হওয়ায় ভোগান্তিতে পড়েছে এই অঞ্চলের লাখো মানুষ। ক্ষতির মুখে পড়েছে ব্যবসা বাণিজ্য। ভোগান্তি লাঘবে দ্রুত সময়ের মধ্যে সেতুটি নির্মাণ কাজ শেষ করার দাবি স্থানীয়দের। কাজী মনিরুজ্জামান, এখন নড়িয়া, শরীয়তপুর।